আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ফটোশপের বিজনেস কার্ড ডিজাইনটা নিয়ে আলোচনা করব। আর কিভাবে একটা প্রফেশনালি বিজনেস কার্ড তৈরি করা যায় এটা অবশ্যই দেখব। আমরা ম্যানুয়ালি তৈরি করব ফার্স্টে, এবং এরপরে মোকআপ ইউজ করে বিভিন্ন টেমপ্লেট ইউজ করে কিভাবে আমরা প্রফেশনাল লেভেলের বিজনেস কার্ড ডিজাইন করতে পারি এগুলা দেখব। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে বিজনেস কার্ডটা কি। বিজনেস কার্ড হচ্ছে আপনার বিজনেস রিলেটেড যে ইনফরমেশনগুলো একটা কার্ডের মাধ্যমে আপনি প্রোভাইড করবেন, এটাই হচ্ছে বিজনেস কার্ড। আমরা যখন গুগলে যাব, গুগলে যে আমরা বিজনেস কার্ড লিখে যদি সার্চ দিই, আমি বিজনেস কার্ড লিখছি। আচ্ছা, বিজনেস কার্ড লিখে সার্চ দিয়েছি, দেখেন বিজনেস কার্ড ইমেজের ভিতরে যাচ্ছি। এখানে একটা বিজনেস কার্ড আছে আমাদের। আচ্ছা, এটাই ওপেন করছি। এখানে দেখেন বিজনেস কার্ডে মূলত কোন বিষয়গুলো থাকে। বিজনেস কার্ডে আপনার কোম্পানি রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে, আর আপনার কোম্পানির সাথে রিলেটেড সব ইনফরমেশনগুলো থাকবে। অর্থাৎ আপনার কোম্পানির লোগো থাকবে, আপনার কোম্পানির নাম থাকবে, কোম্পানির টাইটেল থাকবে, এটা এক সাইডে থাকবে। আর অপর সাইডে থাকবে আপনার আপনার নাম, আপনি কোম্পানিতে কোন পদে আছেন। যেমন এখানে গ্রাফিক ডিজাইনার আছে দেওয়া। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করেন সেক্ষেত্রে আপনি আপনার ডেজিগনেশনটা এখানে দিবেন, অথবা যদি আপনার কোনো কোম্পানি থাকে তাহলে আপনি সিইও অথবা এমডি, ম্যানেজিং ডিরেক্টর দিতে পারেন, ঠিক আছে। আর এরপরে আপনার যে ফোন নাম্বার, এটা পার্সোনাল ফোন নাম্বার থাকবে না, এটা হচ্ছে আপনার অফিসিয়াল ফোন নাম্বার থাকবে, বা আপনি বিজনেসে যে ফোন নাম্বারটা ইউজ করেন এটা থাকবে। এরপরে অফিসিয়াল মেইল থাকবে, এবং আপনার হচ্ছে লোকেশন, অফিসিয়াল লোকেশনটা কিন্তু এখানে থাকবে। এর বাইরেও আমরা কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিতে পারি। আমরা এখানে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারি, অফিসের অন্যান্য ডিটেলস দিতে পারি, বা অফিসের অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড। আর বিজনেস কার্ডের সিমিলারিটি আর একটা কার্ড আছে, সেটা হচ্ছে ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডটা কি? ভিজিটিং কার্ড হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ভিজিটিং কার্ডে থাকে। আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই অসুস্থ হলে, সেখানে কিন্তু ভিজিটিং কার্ড দিবে, সেখানে কিন্তু ডক্টরের বিজনেস কার্ড দেওয়া হয় না। ডক্টরের ভিজিটিং কার্ডে কি থাকবে? ডক্টরের ভিজিটিং কার্ডে থাকে হচ্ছে তার ফোন নাম্বার থাকে, তার ডেজিগনেশন থাকে, তার নিজস্ব লোগো থাকে, এবং অবশ্যই একটা জিনিস থাকবে, তার যে ভিজিটিং টাইমটা, বা সে কিভাবে ভিজিট করবে, অর্থাৎ আমরা তার সাথে কিভাবে যোগাযোগ করব, মানুষ তার সাথে কিভাবে যোগাযোগ করবে, এই বিষয়টা এটা কিন্তু উল্লেখ থাকে। এটা হচ্ছে ভিজিটিং কার্ড। তো আমরা হচ্ছে বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ডের মধ্যে মোটামুটি একটা পার্থক্য দেখলাম। তো আমরা মূলত আজকে বিজনেস কার্ডটা ডিজাইন করব। এটার জন্য আমি এখানে অনেক বিজনেস কার্ডগুলো আছে, এখানে একটা আছে, ঠিক আছে, এগুলা আছে। এগুলা সাধারণত মোকআপ দিয়ে তৈরি করা হয়। এই যেগুলা একটু বাঁকা ডিজাইন বেশি, এগুলো কিন্তু মোকআপ দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ বিভিন্ন টেমপ্লেট ইউজ করে আপনি হচ্ছে এই ফটোগুলো ডিজাইন করতে পারবেন। সেগুলো আমরা পরে দেখব। আজকে আমরা যেহেতু বিগিনার, আমরা অবশ্যই ম্যানুয়ালি কাজগুলো দেখব। তো আমরা হচ্ছে একটা বিজনেস কার্ড ওপেন করলাম। আমরা এরকম ধরনের একটা বিজনেস কার্ড তৈরি করব আজকে। তো এরপরে আমাদের ফার্স্ট যে বিষয়টা লাগবে, আমাদের যে বিজনেস কার্ডটা, এটার সাইজ কতটুকু হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট সাইজ থাকে, এবং সেটা অবশ্যই ইঞ্চিতে দিতে হবে। এখন আমরা আমাদের ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ফটোশপ ওপেন হওয়ার পরে আমরা সবাই মোটামুটি জানি এখানে নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। করার পরে এখানে হচ্ছে আমাদের ওয়াইড এবং হচ্ছে হাইট দিতে হবে। তো আমরা আগেই জেনেছি, আমরা যখন কোনো কিছু প্রিন্ট করে বের করব তখন কিন্তু সেটা পিক্সেলের থেকে ইঞ্চিতে দেওয়াই ভালো হবে। তো আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি। এখন আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমরা ফার্স্টে দেখব যে আমরা কোন সাইজের ব্রুশেরটা ডিজাইন করব। ব্রুশের ডিজাইনটা অবশ্যই একটা নির্দিষ্ট মাপ থাকবে, এই মাপটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের কোন কালারে দিব, কোন কালার দিয়ে আমরা এই বিজনেস কার্ডটা ডিজাইন করব, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমরা যখন ডিজাইন করা শুরু করব, আগে থেকে যদি সেট করে না নিই তাহলে কিন্তু ডিজাইন করার সময় অনেক প্রবলেম হবে, আমরা কনফিউজ হয়ে যাব, বা একটা কালার দেওয়ার পরে সেটা মানানসই নাও হতে পারে। সো আমাদের কালারটা আগে থেকে পিক করতে হবে। আর হচ্ছে বিজনেস কার্ডে আমাদের লেখা কি থাকবে, যেমন এখানে আমাদের নাম থাকতে পারে, নাম থাকবে,
কোম্পানির নাম থাকবে, কোম্পানির লোগো থাকবে, তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন কিছু থাকবে, আপনার নাম, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস এগুলা থাকবে। সো এগুলা কিন্তু আমার ধাপে ধাপে করতে হবে। সো এটার জন্য আমি এটা জাস্ট আপাতত কেটে দিচ্ছি, আমরা মিনিমাইজ করে রাখছি। আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব, এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নেব। তো এখানে হচ্ছে আমরা জাস্ট বিজনেস কার্ড লিখে আমরা এটা সেভ করছি। তো এটা ওপেন করলাম, করার পরে আমাদের ফার্স্ট যেটা লাগবে এটা হচ্ছে আমাদের যে বিজনেস কার্ডটা আছে এটা সাইজ কি হবে। তো সাইজ আমি দিচ্ছি, সাইজ আমরা এটা নির্দিষ্ট একটা মাপ আছে, মাপ হচ্ছে ওয়াইড, অর্থাৎ আপনার হচ্ছে আড়াআড়িভাবে এটা কতটুকু বড় হবে। ঠিক আছে, আমরা একটু গুগলে সার্চ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিজনেস কার্ড সাইজ, এই যে দেখেন এখানে সার্চ দেওয়া আছে বিজনেস কার্ড সাইজ ইঞ্চিতে যদি দিই, এখানে দেখেন এটা হচ্ছে আড়াআড়িভাবে 3.5 ইঞ্চি হবে, আর লম্বালম্বিভাবে 2 ইঞ্চি হবে। তো আমরা এটা এখানে লিখে দিচ্ছি, ওয়াইড হচ্ছে 3.5 INC, আর হচ্ছে হাইটটা হচ্ছে 2 ইঞ্চি। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বরে আমাদের হচ্ছে কালার সিলেক্ট করতে হবে, আমরা কোন কোন কালারে এই বিজনেস কার্ডটা ডিজাইন করব। তো এটার জন্য আমরা প্রফেশনালি যখন কাজ করব তখন কালার সম্পর্কে আমাদের কিন্তু ভালোভাবে ধারণা রাখতে হবে। তো ফার্স্ট টাইম আমরা বিভিন্ন কালার, যেখানে বিভিন্ন কালার কম্বিনেশনের ওয়েবসাইট আছে সেখান থেকে নিয়ে নিব। আর বেস্ট কালার কম্বিনেশনের একটা ওয়েবসাইট আছে, আপনার হচ্ছে লিখছি আমি কালার হান্ট এদিকে সার্চ করছি। ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো ওপেন করার পরে দেখেন বিভিন্ন কালার কম্বিনেশন হচ্ছে এখানে আছে। এখন মূলত যখন আমরা বিজনেস কার্ডটা ডিজাইন করব, অবশ্যই কোম্পানির লোগো বা যে লোগো থাকবে এটা অনুযায়ী কিন্তু সিলেক্ট করব কালারগুলা। তো আমার কোম্পানির কোন কালারটা আছে সেটা অনুযায়ী আমরা যখন কালারটা সিলেক্ট করব, এখানে আমরা যখন সার্চে দিব তখন কিন্তু মেন কালার কোনটা এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা হচ্ছে গ্রেটা হচ্ছে দিলাম, গ্রেটা দিয়ে নিচ্ছি। গ্রে যদি দিই তাহলে দেখেন এখানে কিছু কালার কম্বিনেশন দেওয়া আছে, এইটা আছে, এটা আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করব, ফার্স্টে এটা সিলেক্ট করছি। করার পরে এখানে দেখেন আমরা যখন এখান থেকে কালার কোডটা কপি করব, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলে কিন্তু কালারটা কপি হয়ে যাবে। এখানে আমি ফার্স্টে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, ব্ল্যাকটা করে আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি, এখানে কালার লিখছি COLOR কালার। এটা হচ্ছে একটা কালার, এটা কালার কোডটা হচ্ছে আপনার ব্ল্যাক। আর এরপরে হচ্ছে আমি স্পেস দিয়ে আর একটা কালার নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ব্লু, আমি ব্লু দিয়ে লিখে দিচ্ছি, কালার কোডটা বসিয়ে দিচ্ছি। আর আরেকটা নিচ্ছি আমি, জাস্ট এটা নিচ্ছি, এটা হচ্ছে আপনার গ্রে কালারটা। আচ্ছা, কালার নেওয়া শেষ। এখন 3 নম্বরে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমাদের বিজনেস কার্ডে মূলত কি কি থাকবে এটা আমাদের আগে থেকে সিলেক্ট করে নিতে হবে। ফার্স্টে লোগো থাকবে, কোম্পানি নাম থাকবে, এরপর হচ্ছে আপনার যদি টাইটেল থাকে কোম্পানির কোনো টাইটেলটা থাকবে, এটা হচ্ছে ফার্স্ট পেজে থাকবে, এক পেজে থাকবে। আর এক পেজে থাকবে আপনার নাম, ফোন নাম্বার। আচ্ছা, ফোনের আগে আমি আর একটা দিয়ে দিচ্ছি ডেজিগনেশনটা সংক্ষেপে লিখছি, ডেজিগনেশন, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এরপর হচ্ছে আপনার ইমেল, ওয়েবসাইট। আর আমরা চাইলে এই পেজেও কিন্তু লোগোটা দিয়ে দিতে পারি। তো আমাদের এই 3টা কাজ মূলত করতে হবে। তো আমি ফটোশপে আবার ব্যাক করছি, ফটোশপটা ওপেন করে নিচ্ছি। করার পরে আমরা আবার নিউ ফাইলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে এখানে আমাদের ফার্স্টে ইঞ্চি করে দিতে হবে, ইঞ্চি করে দিচ্ছি। এখানে ওয়াইড হচ্ছে 3.5 হবে, আমি লিখে দিচ্ছি 3.5
5 আর এটা হচ্ছে 2 হবে। এটা হচ্ছে আমাদের সাইজ। তো এখানে 72, আমরা 300 করে দিচ্ছি রেজুলেশনটা। আর যা আছে এগুলাই থাকবে, আমরা ক্রিয়েট করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের যে লেআউটটা এসেছে এটা হচ্ছে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনের লেআউট। আমাদের বিজনেস কার্ডের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। ব্যাক পার্টে আমরা যদি ধরি, ব্যাক পার্টে আমাদের কোম্পানির নাম থাকবে শুধুমাত্র, আর কোম্পানির লোগোটা থাকবে। আর ফ্রন্ট পার্টটাতে আমাদের যে পার্সোনাল নাম, কোম্পানির ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইত্যাদি বিস্তারিত থাকবে। তো আমি হচ্ছে এখানে এই পেজটাই আবার কপি করছি। কপি করার জন্য আমরা জাস্ট ইমেজে ক্লিক করব, করার পরে দেখেন ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করলাম, করার পরে নাম চাচ্ছে, আমরা এটা দিলাম বিজনেস কার্ড ব্যাক পার্ট। আচ্ছা, বিজনেস কার্ড ব্যাক পার্ট দিয়ে আমরা যদি এন্টার দিই, যে আমাদের সেম পেজ চলে এসেছে। এই যে দেখেন, এটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা হচ্ছে ব্যাক পার্টের কাজটা আগে করি। আমরা জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, দেওয়ার পরে আমরা একটা লোগো বসাবো এবং কোম্পানির নামটা দিয়ে দিব। তো আমাদের এখানে কালার সিলেক্ট করা ছিল, আমরা যদি এই ব্ল্যাক কালারটা দিই, আমরা জাস্ট এটা কপি করব, কালার কোডটা কপি করবো। এখন কালার কোডটা আমরা কোথায় বসাবো? এই যে দেখেন, আমরা যখন কালারে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এই একদম নিচে দেখবেন একটা কোড লেখার জায়গা আছে, এটা হচ্ছে কালার কোড। আমি জাস্ট এটা প্রেস করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা হচ্ছে কালারটা দেখেন এই পাশে সিলেক্ট হয়েছে। এখন আমরা যদি ব্রাশ টুল নিয়ে জাস্ট এরপরে ব্রাশ করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। এর আগে আমরা একটা কাজ করব, আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করে নিব। ঠিক আছে, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার যে ডুপ্লিকেট করে নিব, ঠিক আছে, যাতে পরবর্তীতে আমাদের মুছতে বা কোনো এডিট করা লাগলে আমরা যেন এটা সহজে এডিট করতে পারি। তো আমরা কালারটা করে নিচ্ছি, জাস্ট ব্রাশ টুল দিয়ে কালার করে নিচ্ছি। এখন আমরা এখানে জাস্ট একটা লোগো বসাবো এবং আমাদের কোম্পানির নামটা লিখব। লোগোটা আপনারাই সিলেক্ট করবেন, আপনারা কোন কোম্পানির হয়ে কাজ করছেন বা কোন কোম্পানির হয়ে আপনার বিজনেস কার্ডটা বানাচ্ছেন, এটা খেয়াল রেখে আপনার লোগোটা সিলেক্ট করবেন। তো এখানে জাস্ট আমি উদাহরণের জন্য একটা লোগো নিয়েছিলাম, তো এটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, বসানোর পরে আমাদের এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব? আমরা এই অংশটুকু সিলেক্ট করে পুরোটা রিমুভ করে দিতে পারি, অথবা আমাদের একটা ম্যাজিক ইরেজার টুল আছে, এই যে ইরেজার টুলের একদম নিচেরটা ম্যাজিক দিলে জাস্ট আমরা দেখেন, জাস্ট সাদা অংশে একটা ক্লিক করলে কিন্তু আমাদের সাদা অংশটুকু সবটুকু ডিলিট হয়ে গেছে। তো এখান পরে আমরা সাইজটা ঠিক করব, এই যে জাস্ট এটা ছোট করে আমরা মাঝখানে বসাবো। এই যে দেখেন একটা দাগ আসছে, মাঝখানে বসালাম, মাঝখানে একটু উপরে বসাবো, কারণ এখানে আমাদের আবার লিখতে হবে। এবার এরপরে আমরা টেক্সট অপশন নিয়ে আমরা জাস্ট লিখে দিচ্ছি সাকিব। আচ্ছা, এখানে লেখা দেখা যাচ্ছে না, কারণ দেখেন এখানে যে কালারটা সিলেক্ট হবে লেখা সেই কালারটাই কিন্তু হবে। তো আমরা এটা দিয়ে হোয়াইট করে দিচ্ছি, একদম হোয়াইট না দিয়ে একটু ব্ল্যাকিশ হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, সাকিব দিলাম। এরপরে আমার ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দিচ্ছি, টেক অ্যান্ড টিপস। আচ্ছা, দিয়েছি। এখন আমরা এটাকে সাইজ করতে পারি, আমরা চাইলে ফন্টটা একটু ছোট বড় করতে পারি, এটা আমরা একটু উপরে উঠিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি টেক্সটে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবো। আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফন্টই কিন্তু আমরা দিতে পারবো। এরপরে আমরা এখানে আরেকটা ডিজাইন করতে পারি, আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে পারি, তাহলে আরেকটু ভালো দেখা যাবে। আমাদের ওয়েবসাইট হচ্ছে www ডট, এটা আমাদের ওয়েবসাইট মনে করেন। এটা লেখাটা ফার্স্টে চেঞ্জ করতে হবে, তো আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে সিম্পলের ভিতরে একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এই ফন্টটা সিলেক্ট করেছি, তখন এটা আমি ছোট করে দিব। আপনারা চাইলে উপর থেকে এখান থেকে বা ফন্ট সাইজটাও ছোট করে দিতে পারেন, আর অথবা এখান থেকে আপনি এভাবে টেনেও ছোট করতে পারেন। তো আমি এখানে এটা ছোট করে দিচ্ছি। আর একটু ডিজাইন করার জন্য আমি একটা কাজ করছি, এখানে টেক্সটটা দিয়ে আমি যদি প্রত্যেকটার মাঝে একটা করে স্পেস দিই, তাহলে কিন্তু লেখাটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, এটা দিলাম। এখন
দেখেন এখন একটু সুন্দর লাগছে। আমরা চাইলে এখানে একটা বর্ডারও দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এটা জাস্ট এখানে ডিজাইনের জন্য দিলাম। এরপরে হচ্ছে আমাদের ফন্ট পার্টে আমরা চলে যাব। ফন্ট পার্টে আমাদের আহ, বাম পাশে মনে করেন আমাদের কোম্পানির নাম থাকবে, ডান পাশে সব ডিটেলস গুলা থাকবে। তো কোম্পানির আমরা দুই ভাগে ভাগ করতে পারি এটাকে। আমরা জাস্ট এখানে দিয়ে আমরা একটা ডিজাইনের জন্য এটাতে বসিয়ে দিচ্ছি, একদম মাঝখানে দেব। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিব। ব্রাশ নিচ্ছি, নিয়ে এটাকে জাস্ট আমরা একটা কালার করে দিচ্ছি। এখন সিলেক্ট ডিসিলেক্ট করে দিচ্ছি। তো এই পাশে মনে করেন আমরা কোম্পানির ডিটেলসটা দিব আবার, অথবা আমাদের নামটা এই পাশে দিব। আমি নামটা বাম পাশে আমরা নাম দিব, ডান পাশে আমাদের ইনফরমেশন গুলো দিব। বাম পাশে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আচ্ছা। তো এটা আমি একটু সাইজ করে নিচ্ছি। এই কালারটা আমরা ফুল ব্ল্যাক করে দিচ্ছি। করার পর আমরা এটার নামটা জাস্ট একটু চেঞ্জ করে দিব, ফন্টটা একটু চেঞ্জ করে দিব। ফন্টটা আমি এটা দিয়ে দিয়েছি। আর নিচেই হচ্ছে আমার নিচে হচ্ছে আমার ডেজিগনেশনটা দিয়ে দিব। আবার টি সিলেক্ট করব, করার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইনার। তো ফন্টটাও এখানে ছোট করতে হবে। আমি ফন্টটা এখানে রেগুলার লাইট দিয়ে দিলাম, আর এটা ছোট করে দিলাম, দিয়ে মাঝখানে বসিয়ে দিলাম। একটু নিচে বসাবো, আর এটাও একটু নিচে বসিয়ে দিব সৌন্দর্যের জন্য। আচ্ছা, এখন ডান পাশে হচ্ছে আমাদের ডিটেলস গুলা দিব। এর আগে আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু কপি করে নিব, ডুপ্লিকেট করে নিলাম। করার পরে এখানে আমরা জাস্ট একটা কালার বসাবো। কালার কোনটা বসাবো? আমরা গ্রে কালার যেটা দিয়েছিলাম ওইটা বসাবো। এই যে দেখেন গ্রে, তাহলে এটা সুন্দর দেখা যাবে। একদম হোয়াইটটা আমাদের ভালো লাগছে না। তো এখানে কালারটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা ব্রাশ টুল নিলাম। নেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাকগ্রাউন্ডটা যেন সিলেক্ট থাকে। আচ্ছা, এখন বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের ওই আমরা যে ডিভাইডারটা দিয়েছিলাম ওইটা কিন্তু চলে গেছে। আচ্ছা, ওইটা আপাতত থাক, আমরা এরপরে ডিজাইনটাতে চলে যাই। এরপরে আমরা এখানে নাম, ফোন নাম্বার এবং হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসটা দিব। তো এটার জন্য আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, অথবা সবচেয়ে ভালো হয় আমরা যদি আইকন ডাউনলোড করে নিই। তো আইকন ডাউনলোডের জন্য আপনি হচ্ছে ফ্রি আইকন লিখে গুগলে সার্চ দিবেন, দিলে ফার্স্টে এই যে ওয়েবসাইটে চলে আসবে। এখানে লিখতে পারবেন আপনি হচ্ছে অ্যাড্রেস লিখতে পারবেন, ইমেলটা লেখেন, ইমেল সিমেল লিখে সার্চ দিলে দেখবেন অনেক ইমেল আছে, যেটা আপনার পছন্দ হবে এরকম জাস্ট পিএনজি ক্লিক করে ডাউনলোড ফ্রি দিলে হয়ে যাবে। ডেস্কটপে সেভ করছি আমি, আগে অবশ্য 2টা 3টা সেভ করে রেখেছি টাইম কমানোর জন্য, আপনাদের জাস্ট এটা দেখানোর জন্য দেখালাম। তো এখন আমি ফটোশপে চলে আসছি। ফটোশপে আসার পরে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, প্লেস যদি দিই, প্লেস লিঙ্ক এটাই যদি দিই, তাহলে কিন্তু যখন আমি কোনো আইকন আনবো তখন কিন্তু সরাসরি এখানে চলে আসবে, এটাই চলে আসবে। তো আমি এখানে হচ্ছে এটা লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন ডান পাশে আমাদের যে দাগ চিহ্ন, এটা আমরা জাস্ট এখানে ধরে নিয়ে আসলাম, এটা জাস্ট টেনে নিয়ে আসলেই হবে। ঠিক আছে, আর কারোর যদি না আসে তাহলে কন্ট্রোল 8 দিবেন, 8 দিলে চলে গেল, আবার 8 দিলে আসবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা এটা জাস্ট দাগ দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আমরা এই দাগটা দিলাম, আর এটাকে আমরা ছোট করে দিব একটু। আচ্ছা, ছোট করে দিলাম, বাকিগুলাও আমরা নিয়ে আসবো। ফাইল থেকে প্লেস লিঙ্ক, এরপরে হচ্ছে আপনার ফোনটা এনেছি, ওয়েবসাইটটা নিয়ে আসছি, এটা ছোট করলাম, পরে এখানে বসালাম ফোন, ওয়েবসাইট, ইমেল। ইমেলটা আনবো আমরা আবার সেম প্রসিডিউরে। ফাইল, এন্টার দিয়ে নিচ্ছি, ফাইল থেকে প্লেস লিঙ্ক, এরপরে আমরা দিব হচ্ছে মেইলটা ওপেন করলাম, ছোট করলাম, জাস্ট এখানে বসাই দিলাম। আচ্ছা, মেলটা উপরে দিই আর এটা নিচে দিই, তাহলে ভালো দেখা যাবে।
আচ্ছা, এখন হচ্ছে আমরা লিখে দিব এখানে আপনার ফোনের জায়গায় ফোন নাম্বারটা লিখে দিব। নাম্বার হচ্ছে 01753924093। এটা মনে করেন নাম্বার। নাম্বার কালারটা এরকম আসছে, কারণ আপনারা অবশ্যই জানেন এটা কালারটা ব্ল্যাক করে দিবেন। হয়ে গেল ব্ল্যাক। এখন আপনি ছোট করে দিলেন। এটা হচ্ছে নাম্বার। এবার এখন হচ্ছে ইমেলটা লিখবেন। এখানে ইমেলটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আপনারা এখান থেকে 9 পিক্সেল করলে হবে, আরো কম যদি করেন 6 পিক্সেল, আরো ছোট করব। এটা আমরা জাস্ট ধরে ছোট করলেই হয়ে যাবে। ফন্টগুলো সমান রাখার চেষ্টা করবেন। এটা আরো একটু ছোট করে দিচ্ছি আমি। আচ্ছা, এরপর ওয়েবসাইটটা দিচ্ছি। ওয়েবসাইটটা হচ্ছে, আচ্ছা, তো এইগুলা আমি সিলেক্ট করে একসাথে একটু নিচে নামিয়ে নিচ্ছি। এইগুলাও আমরা সিলেক্ট করলাম, একটু নিচে নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করবেন। জাস্ট আপনাদের সাইজ মতো এটা বসিয়ে নেবেন। এটা গেল। এখন যদি আমরা একটা কিউআর কোড দিতে চাই এখানে, তাহলে আমরা জাস্ট গুগলে সার্চ দিব কিউআর কোড লিখে। কিউআর কোড পিএনজি আইএমজি। এখন ইমেজের ভিতরে যাব, এটা ওপেন করব, কপি লিংক দিলাম। আচ্ছা, সেভ ইমেজ অ্যাজ দিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ, ডেস্কটপে সেভ করলাম, ডাউনলোড ইমেজ হিসেবে আছে। তো এখন আমরা আবার ফটোশপে চলে যাব, ফাইল থেকে প্লেস লিঙ্কড, ডাউনলোড ছিল, এই যে দিয়েছি, চলে এসেছে এটা। ঠিক আছে, এটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। আচ্ছা, এটা বসিয়ে দিলাম। এরপরে আমরা সেই বর্ডারটা আমরা দিতে পারি এখানে। জাস্ট এটা ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে একটা বর্ডার দিয়ে দিব। বর্ডারটা একটু সাইজ মতো নিয়ে নিব। নেওয়ার পরে গ্রে কালারটা আর একটু গ্রে করে দিলাম, দিয়ে এখন ব্ল্যাক ইস্ট করে দিচ্ছি। করার পরে এখন আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে জাস্ট একটু ব্রাশ করে দেব। সিলেক্ট, ডিসিলেক্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নর্মাল একদম বেসিক একটা বিজনেস কার্ড ডিজাইন হয়েছে। এই পার্টটা এই যে, আর এই পার্টটা এই যে। আমরা যদি এখানে লোগোটা উপরে বসিয়ে দিতে পারি সেক্ষেত্রে আরো সুন্দর দেখা যাবে। তো এটাকে আমরা যদি মুভ করতে চাই, এই লেয়ারটা সিলেক্ট করব এবং এই লেয়ারটা সিলেক্ট করব করে আমরা যদি মুভ করি এই যে এটা এবং এটা যদি দেখি মুভ করি, তাহলে কিন্তু আমাদের এই প্রজেক্টে চলে আসবে। ঠিক আছে, আমরা কিউআর কোডটা এই পাশে বসিয়ে দিতে পারি। এটা জাস্ট আমাদের ইচ্ছা মতো বসালেই হবে। তাহলে এটা আমরা যদি একটু নিচে নামিয়ে দিই, তাহলে কিন্তু এটা আবার সুন্দর দেখা যাবে। এখানে নিলাম এবং এই ইমেজ তিনটাও আমরা জাস্ট তিনটা সিলেক্ট করে কপি করে একসাথে সিলেক্ট করে একসাথে সিলেক্ট করব। ফার্স্টে সিলেক্ট করে আমরা জাস্ট সেখানে ক্লিক করে আস্তে করে নিচে নামিয়ে দিয়ে দেবো। এইটা হয়ে গেল। আর আমরা যদি চাই এই যে সাকিব লেখাটা, এটাও আমরা নিচে নিয়ে আসতে পারি, কারণ উপরে যেহেতু আমাদের একটা লোগো চলে এসেছে। সো এটা আমরা নিচে নিয়ে আসতে পারি। এই কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারি, একটু ডার্ক করে দিতে পারি। ডার্ক করে দিয়েছি। এখন দেখেন, অথবা আমরা যদি চাই এই কালারে দিব সেক্ষেত্রে পারবো। এই যে দেখেন, জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ফুলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এই যে এখানে ক্লিক করে দেখেন এই যে এই পয়েন্টটা যেখানে দিবেন সেখানে সেই কালারটা পিক করবে। এখন পিক করলে দেখেন একদম সেম একই কালার হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা বিজনেস কার্ড ডিজাইন হয়েছে। তো আমরা এখন জাস্ট এটা সেভ করে দিব। ডেস্কটপে আমরা সেভ করছি, এই যে সেভ করলাম। এটা হচ্ছে আপনার
বিজনেস কার্ড ফন্ট ফন্ট পেজ লিখে এটা সেভ করছি। আর এটা হচ্ছে বিজনেস কার্ড ব্যাক পেজ। আচ্ছা, এটা কিন্তু পিএইচডি ফাইল সেভ হয়েছে, অর্থাৎ আপনি যে কেটে দিয়ে যদি আবার ওই পিএইচডি ফাইল ওপেন করেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু পিএইচডি ফাইল হয়েছে, বিজনেস কার্ড ফ্রন্ট পেজ, বিজনেস কার্ড ব্যাক পেজ, দুইটা পিএইচডি ফাইল হয়েছে। এখন আমরা তো আর পিএইচডি ফাইল সেভ করতে পারবো না, আমরা যখন প্রিন্টে দিব পিএইচডি ফাইল প্রিন্টে দিতে পারি, অথবা হচ্ছে আমরা এই ফাইলটা সেভও করতে পারি। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভে কপি দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন অনেক অপশন আসছে। জাস্ট যে ডেস্কটপে আমরা এখানে লিখে জেপিজি হিসেবে সেভ করব। বিজনেস কার্ড ব্যাক পেজ কপি দিয়ে সেভ করলাম, এটা রেজুলেশন একদম হাই দিয়ে দিলাম। এখন এটা সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ কপি দিলাম, দিয়ে এই যে জেপিজি সিলেক্ট করব, ওকে দিব, 12 আছে 12 করে দিব। এখন দেখেন আমরা আচ্ছা, আমরা ডেস্কটপে সেভ করেছি। এখন দেখেন এটা যখন ওপেন করব, এটা হচ্ছে ব্যাক পেজ, ঠিক আছে। আর এটা দেখেন ফ্রন্ট পেজ, ঠিক আছে। এই দুটো একটু দেখে নেন, ফ্রন্ট পেজ ব্যাক পেজ, ঠিক আছে। তো আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড এই পেজটা একটু বেশি সুন্দর হয়েছে, এটা আমরা ডিজাইন করার সময় পাইনি ভালোভাবে। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে মক আপ দিয়ে কিভাবে আহ, আমরা হচ্ছে সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করতে পারি এটা কিন্তু দেখব। আচ্ছা, এখানে আমি একটু আপনাদের উদাহরণ দিচ্ছি। আচ্ছা, ফ্রিপিক্স এর ওয়েবসাইটের ভিতরে গেলাম, এখানে যদি আমরা লিখি বিজনেস কার্ড, আচ্ছা বিজনেস কার্ড লিখলে কিন্তু অসংখ্য বিজনেস কার্ড ডিজাইন অটোমেটিক করা আছে, আমরা জাস্ট এটা এইগুলা হচ্ছে আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তো নেক্সট ক্লাসে আমরা মোকআপ ডাউনলোড করে কিভাবে সেখান থেকে সুন্দর আপনার বিজনেস কার্ড ডিজাইন করতে পারি সেগুলো দেখব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।